ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মাখলুকের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন। আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে মুসলমানরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে সব দেশেই মুসলমানরা অতিক্রম করতেছে বর্তমান পরিস্থিতি। ফিলিস্তিন যে মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধ বয়স্ক নারী, দুর্বল অসহায় যেভাবে তাদের উপর আক্রমণ হচ্ছে, আসলে মুসলমানরা এই জাতি না, বরং মুসলমানদেরই সমস্ত কাফেররা তাদের বশ্যতা স্বীকার করে তারা দুনিয়াতে থাকতে হবে। এটাই ছিল মুসলমানদের রীতি, এটাই ছিল তাদের চরিত্র। আল্লাহ তাআলা এটাই বলছে, তারা জিজিয়া দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে তারা দুনিয়াতে থাকবে। কিন্তু আজকে আমরা মুসলমানরা সব জায়গায় মার খাচ্ছি, বরং তাদের অধীনস্থ হয়ে এখন আমরা জীবনযাপন করতেছি। মুসলমানরা তো মার খাওয়ার মুসলমান ছিল না, মুসলিম জাতি ছিল না, কেন আজকে তারা এত মার খাচ্ছে? অথবা একটা মুসলমানের রক্ত প্রবাহিত হওয়া আল্লাহ তাআলার কাছে এটা যে কত জঘন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহ, এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে মানে সামান্য বিষয় একজন মুসলমানের, একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে। মিন কতল মুমিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে একটা মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলার কাছে এটা আহওয়ান, অতি সামান্য, কিচ্ছুই না এটা। আর সেই মুমিনের মুসলমানের হাতেও মার খাচ্ছে, কাফেরদের হাতেও কি মুসলমানরা মার খায়। তো এইটা থেকে পরিত্রাণ আমরা কবে পাবো? আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে তাকে যদি হত্যা করা হয়, মারা হয়, তার জাহান্নাম হবে তার আসল জায়গা, তার স্থান হবে কোথায়? জাহান্নাম। এবং তার প্রতি অভিশাপ তো আমরা ৫ ওয়াক্ত সালাতে কি করি, নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজে কি ওদের কাছ থেকে আমরা মুক্তি চাই না? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন না, সূরা ফাতিহাতে শিক্ষা দিয়েছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সরল সঠিক পথ আমাদেরকে তুমি দেখাও, তাদের পথ দেখায়ো না, তাদের পথে তুমি আমাদেরকে রাখাইও না।
মাগজুব, মাগজুব কারা? ইহুদি হলো এরা মাগজুব, এরা গজবপ্রাপ্ত, আল্লাহ তাআলার অভিশপ্ত এরা। এবং জল্লিন, ওয়ালাদ জল্লিন, জল্লিন কারা? নাসারারা, খ্রিস্টানরা। এরা হলো কি, এদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতে আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এদের ফিতনা থেকে, এদের কুমন্ত্রণা থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের ভ্রান্ত পথে যে তারা চলে গেছে তা থেকে যেন এই উম্মতে মুহাম্মদী যেন ঠিক থাকতে পারে, এরা যেন আল্লাহ তাআলার বিরোধী না হয়ে যায়, এরা যেন আল্লাহ তাআলার নাফরমানি না হয়ে যায়, এই জন্য 5 ওয়াক্ত সালাত আমরা কি পড়ি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে বা যারা ভ্রান্ত হয়ে গেছে, এদের কাছ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটা, আমি আমার সত্যের মানে নাফসের কসম করে বলতেছি যে লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াওমা লা আদরি আল কাতিল ফিমা কাতালা। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে মানুষ জানবে না, যে হত্যা করে সে জানবে না কেন হত্যা করতেছে। আল কাতিল লা আদরি ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারীকে কেন হত্যা করা হচ্ছে সেও এটা জানবে না। আজকে তো অবস্থাটা এরকমই। শিশু শিশু বাচ্চা, তার কি অপরাধ ছিল? সে নিজের দেশে বসবাস করতেছে, তার কি অপরাধ? অথচ দেখেন ইহুদিদের যদি আমরা ইতিহাস দেখি আগে থেকে, এটা শুরু হয়েছে মূলত 1882 সাল থেকে। এই আপনার 1882 সালেই প্রথমে ফিলিস্তিনে ইহুদিদের আবাস মানে বসবাস শুরু হয়। ওরা কিন্তু ফিলিস্তিনে ছিল না, এই মুসলিম রাষ্ট্রেতে তারা ছিল না। অথচ ফিলিস্তিনটা মুসলমানদের দেশ, নবীদের দেশ, রাসূলদের দেশ। বহু নবী সেই ফিলিস্তিনে কি করছে? আগমন করছে, আল্লাহ তাআলা সেখানে পাঠাইছে। সূরা বনী ইসরাঈলের দেখেন শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন? মক্কা থেকে তাকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে তারপরে সেখান থেকে কোথায় গেছে? মেরাজে গেছে। তাহলে ফিলিস্তিনটা এটা মুসলমানদের দেশ, মুসলমানদের রাজত্ব, মুসলমানদের ঐতিহ্য, বাপদাদার। আমরা বলি না যে আপনি সব কিছু বিক্রি করতে রাজি আছেন, কিন্তু বাপদাদার বিটা কি করতে রাজি না? বিক্রি করতে রাজি না, ছাড়তে রাজি না। এই ফিলিস্তিনটা হলো বাপদাদার সম্পদ। মুসলমানদের বাপদাদার সম্পদ হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। আর সেটা তারা ছিনিয়ে নিচ্ছে। আমরা মুসলমানরা কি ঘুমাইয়া আছি, কিছুই করার নাই, শুধু দোয়া করে যাচ্ছি, শুধু আপনার কি তাদের জন্য দোয়া করে যাচ্ছি শুধু। কিন্তু দোয়া যদি যথেষ্ট হতো তা আল্লাহ রাসূল বদরের যুদ্ধে যেতেন না। বদরের যুদ্ধে দরকার ছিল না, উহুদের যুদ্ধ দরকার ছিল না, মক্কার যুদ্ধ দরকার ছিল না, হুনাইনের যুদ্ধ দরকার ছিল না, ইয়ারমুকের যুদ্ধ দরকার ছিল না, আবু বকর যুদ্ধ করতেন না, সাহাবারা যুদ্ধ করতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেন না, দরকার ছিল না। মুসলমানদের শান্তি বজায় রাখতে গেলে, মুসলমানদের পৃথিবীতে যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে যা করা দরকার তা করতে হবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই মুসলমানদের ইতিহাস আমরা বলে গেছি। এই জন্য আজকে আমাদের মা বোনরা, ছোটো ছোটো বাচ্চারা, একবার আমরা চিন্তা করি এই পরিস্থিতিটা যদি আপনার ফ্যামিলিতে হইতো। একটু আমরা নিজের দিকে যদি চিন্তা করি, যদি এই পরিস্থিতিটা বাংলাদেশে হতো, আজকে একদিনের মুহূর্তের মধ্যে হবিগঞ্জ শহর যদি দুলার সাথে মিশে যায়, সিলেট শহর যদি পুরা একদম তোনার মতো যদি উড়ে যায় আকাশের মধ্যে, তখন আপনারা কি করবেন? আজকে সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ি নাই বিদায় আমরা বুঝতে পারি না। আমাদের আবেগ, আমাদের আবেগ কাজ করে না, আমাদের আবেগ মরে গেছে। আমাদের আবেগ, মুসলমানদের আবেগ এখন মরে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি আকাশ এবং জমিনের সকলেই একত্রিত হয়ে, দুনিয়ার সকল মানুষ, সে মুসলিম হোক অমুসলিম হোক, কাফের হোক ইহুদি হোক যাই হোক, সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা মুমিনের রক্ত জড়ায়, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নারি, জাহান্নামে আল্লাহ তাআলাকে উপর হয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবেন। তো সারা দুনিয়ার মানুষ একদিকে আর একজন মুমিনের রক্ত আরেক দিকে। সে ঈমান আমাদের নাই। আমাদের অবস্থাটা এমন হয়েছে, যদি আপনার যুদ্ধের কথা বলা হয়, মারামারির কথা বলা হয়, কাফেররা এটা পরিস্থিতি করছে যে যদি আপনি জিহাদের আলোচনা করেন,
যদি মুসলমানদের রাসূলকে যুদ্ধ করেন নাই, যুদ্ধের আলোচনা করেন, তাহলে মনে করবে এই জঙ্গি। এ হয়ে গেছে আল কায়দা, এ হয়ে গেছে আপনার আইএসের সদস্য। এটা কারা করছে? পরিস্থিতিরা তারা করছে। আজকে যে তারা মানবাধিকার সংস্থা কোথায়? আজকে তাদের নিয়ম, তাদের কানুন, তাদের নীতি আজকে কোথায়? হাজার হাজার মুসলমান মায়েরা তুফান তৈরি ফেলাইতেছে। আজকে তাদের এই জঙ্গি, আজকে এই সন্ত্রাসবাদী কারা করতেছে আজকে? অথচ যদি এটা কোনো মুসলমান করতো কি হইতো? পরিস্থিতিটা কি হইতো? প্রিয় ভাইরা, সুতরাং আজকে আমাদেরকে ওরা ওইভাবে গড়ে তুলছে, মুসলমানরাই আমরা আজকে কি তাদের দাসে দাসত্ব হয়ে গেছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো যে জায়গায় কোনো মুমিন বিপদে পড়ে যদি তোমরা একে অপরকে সহযোগিতা করো, এই সহযোগিতার পথ, সহযোগিতার নীতি আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন তারা পরস্পর কি? তারা ভাই ভাই। সেই ভাই ভাই তো আমরা নাই। শুধু আমার ভাই যে আপন সেই আপন না। মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা আমভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সকল মুমিন তারা পরস্পর কি? তারা ভাই ভাই, তারা পরস্পর ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেক মুসলিমের কি? তারা ভাই। যখনই সে বিপদে পড়বে তোমরা সকলেই তাকে কি করো? সহযোগিতা করো। যে রাষ্ট্রই বিপদে পড়ুক, সকল রাষ্ট্র মিলে তোমরা কি করো? তাকে সহযোগিতা করো। সেই সহযোগিতা আজকে কোথায় আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। মুমিনদের অবস্থা হলো এরকম যে তারা দয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, সহমর্মিতার ক্ষেত্রে একটা অঙ্গের মতো, একটা অঙ্গের মতো। সাইরুল মিসলু মাসালুল জাসাদ, একটা অঙ্গের মতো, একটা দেহের মতো। ভালোবাসার ক্ষেত্রে ফি তাওয়াদ্দিহিম ও তারাহুমিহিম, দয়া মায়া এগুলোর ক্ষেত্রে, এবং পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার ক্ষেত্রে একটা দেহের মতো। যেমন আল্লাহ রাসূল বলেন যে ইশতাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহর। যে যখন একটা অঙ্গে যখন অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, জ্বরানে পুরো শরীরটা যেমন কি অসুস্থ হয়ে যায়, এরকম পুরা গোটা মুসলিম বিশ্ব তার একটা দেহের মতো। কিন্তু আজকে কি আমরা একটা দেহের মতো আছি? না, সকলেই সকলের স্বার্থ নিয়ে আসি, সকলেই সকলের চিন্তা নিয়ে আসি। সেই ইমান মুসলিম রাষ্ট্র যারা আছে তাদের মধ্যে, যারা নেতা বলেন, যারা শাসক বলেন, তাদের মধ্যে সেই ইমান কি নাই? সেই ইমান যদি থাকতো তাহলে সকলেই এর প্রতিবাদ শক্তভাবে কি করতো? প্রতিবাদ করত। প্রিয় ভাইয়েরা, কষ্ট লাগে আসলে যেখানে মুসলমানরা জুলুম হবে, মাজলুম হবে, সেইখানেই যেন আমরা কি করি? তাদেরকে সহযোগিতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা বিষয় নিষেধ করেছেন, 7টা বিষয় আদেশ করেছেন, 7টা বিষয় থেকে কি নিষেধ থাকতে বলেছেন। তার মধ্যে একটা হলো কি? যে 7টার মধ্যে যে অসুস্থতা ব্যক্তির কি তাকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিদ। 2 নম্বর হলো যে জানাজায় শরীক হওয়া। কেউ যদি হাঁচি দেয়, হাঁচি দিল কেউ, আলহামদুলিল্লাহ, হাঁচি দরবারে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এটার জন্য কি দেয়? উত্তর দেয়। যে শুনবে সেজন্য কি বলে? ইরহামুকাল্লাহ বলে উত্তর দেয়। ওয়ারদ্দিস সালাম, যদি কোনো মুসলিম সালাম দেয় সেজন্য অবশ্যই সেই সালামের কি করে? উত্তর দেয়, সেজন্য সেই সালামটা ফেরত দেয়। ওয়ানাসরুল মাজলিম, ওয়ানাসরিল মাজলুমি, যখন কোনো মাজলুম, কোনো মুসলিম যখন মাজলুম হবে অবশ্যই সে যেন কি করা হয়? সাহায্য করা হয়, সহযোগিতার যেভাবে অর্থ দিয়া হলো অর্থ দিয়া, সম্পদ দিয়ে হলো সম্পদ দিয়া, অস্ত্র দিয়ে হলো অস্ত্র দিয়া, যখন যে পরিস্থিতিতে থাকবে সেই পরিস্থিতিতে তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। কিন্তু সেই সাহায্য আজকে কোথায়? ও ইজাবাতিদ দাঈ ও ইবরারিল কাস। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি, এক আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, সে মক্কাতে আসলো। মক্কাতে আসার পরে সেই গ্রাম্য ব্যক্তির আপনার তার কাছে যা ছিল টুবলা টাবলা সম্পদ, আবু জাহেলে কি করছে? সেটা নিয়ে নিছে। এখন গ্রাম্য ব্যক্তি সে কি করতে পারবে? এই আরবের যারা, এই কুরাইশের মধ্যে যারা নেতা ছিল তাদের কাছে গিয়ে সে বিচার দিল যে আবু জাহেলে আমার যা ছিল সে কি করছে? সে নিয়ে নিছে, সুতরাং সেটা একটু আনার ব্যবস্থা করে দেন। তাদের কাছে সাহায্য চাইলো। কি চাইলো? সাহায্য চাইলো। সে সাহায্য করলো না। এই আরব নেতা যারা ছিল, যারা কাফির ছিল, সেই গ্রাম্য অসহায় দুর্বল ব্যক্তিকে কি করলেন না? সাহায্য করলেন না। তখন তারা তিরস্কার করে, তারা ঠাট্টা বিদ্রুপ করে তাকায় দিল, ওই ব্যক্তির কাছে যাও। সেই ব্যক্তিটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আবু জাহেলের বন্ধু।
আল্লাহ রাসূলকে আবু জাহেলের বন্ধু ছিল, অথচ বলতেছে যে এই ব্যক্তির কাছে যাও, ফাইন্নাহু সাদিকুন আবি জাহাল, সে আবু জাহেলের বন্ধু লাগে, তার কাছে যাও, সে তোমাকে কি করবে, সহযোগিতা করবে। মানে তারা খেলাটা দেখতে চাচ্ছে যে আসলে কি করে। আবু জাহেলের কাছে আল্লাহ রাসূল যাবে, তাদের ধারণা যে আবু জাহেলের কাছে আল্লাহ রাসূল যাবে, গেলেই তো সমস্যা হবে। তা আল্লাহ রাসূলের কাছে যখন ইশারা করে দেখেই দিলেন রাসূলের কথা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে তিনি বললেন, জি লি আমওয়ালুন ইনদা আবি জাহাল, আমার কিছু সম্পদ ছিল, সেটা আবু জাহেল নিয়ে নিয়েছে, আপনি কি সেই সম্পদটা আমাকে এনে দিতে পারবেন? আমাকে কি একটু সহযোগিতা করতে পারবেন? আমাকে একটু হেল্প করতে পারবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে না করলেন না, বরং বললেন, নাআম, হ্যাঁ আমি করে দেবো তোমাকে সাহায্যটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেলের কাছে গিয়ে যখন বললেন যে লির রাজুল ইনদাকা আমওয়ালুন, তোমার কাছে ওই ব্যক্তির সম্পদ আছে, তুমি কি তার জিনিস ছিনিয়ে নিয়েছো? তখন তিনি না করলেন, সাথে সাথে বললেন, নাআম, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আতির রাজুলা মালাহু, তার সম্পদটা তাকে কি করো, ফিরিয়ে দাও। আল্লাহ রাসূলের ভয়ে, যে মুসলমানের ভয় কাফেরদের অন্তরে যেটা ছিল এটা আজকে নাই, অথচ এটাই থাকার ছিল। একজন মুসলিমকে দেখে কাফের থরথর করে কাঁপবে, সেই কাঁপাটা নাই। আবু জেহেল ভয়ে সে তাড়াতাড়ি যে সম্পদটা গ্রাম্য ব্যক্তির সে নিয়ে গেছে, সেটা দ্রুত গিয়ে সেটা নিয়ে আসলে মুসরিআন খাইফান, মুসরিআন মানে দ্রুত, খাইফ মানে ভীত বিহ্বল হয়ে সে তার এই সম্পদটা আনতে গেল। আনতে গিয়ে তারপরে সেই মালটা আনলো, এবং যে মানুষরা নির্দেশ দিল যে যাও, উনি হলো আবু জাহেলের কি বন্ধু। তার মানে তাজ্জব হয়ে গেল, ব্যাপার কি, ঘটনা তো এটা ঘটার কি ছিল না, তার উল্টা ঘটলো। তার মানে যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ রাসূল অসহায় ব্যক্তিকে কি করলেন, সাহায্য করলেন, সহযোগিতা করলেন। তার মানে রাসূলের ভয় আবু জাহেলের ভিতরে ধরে গেল, না জানি কি হয়ে যায়। সেই ভয়টা আমরা কাফিরদেরকে দিতে পারি নাই। তারা যে আমাদেরকে ভয় পাবে, সেই ভয়টা তাদের নাই, বরং আমাদের ভয় তাদের। আমাদের অন্তরে তাদের ভয় গেঁথে গেছে, বিঁধে গেছে, একদম মানে বদ্ধমূল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন সাহায্য সহযোগিতা আমরা কতভাবে করতে পারি। মুসা আলাইহিস সালাম যখন সে এই মাদিয়ান শহরের দিকে রওনা হলেন, ফেরাউনের কি কাছ থেকে সরে গিয়ে যখন মাদিয়ানের শহরের দিকে গেলেন, দেখলেন যে কিছু মানুষ রাখাল, তারা তাদের পশুদেরকে, ছাগল বা উট যাই বলেন, বেড়া, গাধা, পানি কুয়া থেকে পানি উঠিয়ে পানি খাওয়াচ্ছে। দুইজন নারীদেরকে দেখলেন, মহিলাদেরকে দেখলেন, দুজন মেয়েকে দেখলেন যে ওদের পিছনে এসে তারা এই তাদের পশুকে নিয়ে ধরে মানে দাঁড়াইয়া আছে। তখন মুসা আলাইহিস সালাম যখন এই পানির কাছে আসলেন, আয়েশা বললেন, কি ব্যাপার, আপনাদের কি হয়েছে? ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাদুদান ফাকালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। আমাদের বাবা বৃদ্ধ, এই জন্য আমরা দুই বোন আসছি পানি খাওয়ানোর জন্য, কিন্তু এই রাখালদের কারণে আমরা কি খাওয়াইতে পারি না। তারা যখন চলে যায় তারপর আমরা কি করি, তাদেরকে আমরা খাওয়াই, এই পানিদেরকে, এই পশুদেরকে পানি পান করাই। তখন মুসা আলাইহিস সালাম সেই নারীদের কাছ থেকে পশু নিয়ে কি করলেন, সেখান থেকে তিনি সাহায্য করলেন, তাদেরকে খাবার খাওয়াই দিলেন, পানিটা খাবার খাওয়াই দিলেন। এভাবে প্রতি যুগে যুগে নবী রাসূলগণ তারা কি করেছেন, অসহায়কে, দুর্বলকে কি করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। যেভাবেই পারে না কেন সেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন। সম্পদ দিয়ে হোক, জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, আমরা কিছু না করতে পারি, দুর্বল ইমানের অধিকারী হইলেও আমাদের অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, আমরা যে বাইরে দুর্বল আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। যদি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে কার্পণ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তো তারাই যাদেরকে ডাকা হচ্ছে কি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর পথে তোমরা তোমাদের দান করো। ফামিনকুম মাইয়াবখাল ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করে সে নিজের সাথে কি করলো, কৃপণতা করলো। অনেক ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদের জন্য সাহায্য সহযোগিতা করতেছে। আপনারা অথেন্টিক সোর্স যদি পান তাদেরকে কি করেন, সাহায্য সহযোগিতা করেন। আমরা দেখলাম মিয়ানমারে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে অনেক কি পাঠানো হয়েছে, সম্পদ পাঠানো হয়েছে, শুকনা খাবার বিমান দিয়া বিভিন্নভাবে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য
যারা আল আকরাব ফাল আকরাব, তাদের জন্য পাঠানো হয়েছে কিনা আল্লাহ তাআলা ভালো জানি না। এটা মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছে এটাও প্রচার করা দরকার ছিল, যদি হয়ে থাকে। না থাকলে আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? তাদেরকে কি আমাদের সাহায্য সহযোগিতা করার দরকার ছিল না? কিন্তু আমরা কি করেছি? না। প্রিয় ভাই, এই হলো আমাদের ইমানদারিত্ব, এই হলো আমাদের মুসলমানিত্ব। অথচ আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমরা কি আল্লাহকে সাহায্য করতে পারি? সাহায্য করতে পারি। আজকে যে দেখেন জুমার দিন আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? জুমার দিন যে মানুষ মসজিদে হয়, অন্য কোনো ওয়াক্তে সালাতে কি এত সালাতে মসজিদে মানুষ হয় না। নিজের যার মতনে নামাজ পড়তেছে, ঘরে বাহিরে পড়তেছে না, এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, মানে অলসতা। তা আল্লাহকে আপনি কীভাবে সাহায্য করবেন? আল্লাহর কাজ যদি আপনি করেন, আল্লাহর ইতিআত যদি পরিপূর্ণ করেন, তাহলে না আল্লাহ আপনাকে সাহায্য করবে, তাহলে না আল্লাহর সাহায্য আপনার উপর আসবে। কিন্তু আমরা কি সেটা করি না? রমজান মাস চলে গেছে, কিছু মানুষ ছিল, আমল ইবাদত এখন নাই, সেটা চলে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ অবশ্যই তিনি তোমাদের কি করবেন? সাহায্য করবেন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আলামত যেন মনে হচ্ছে শুরু হয়ে গেছে। কিয়ামতের একটা আলামত যে মানুষদেরকে, মুসলমানদেরকে মারা হচ্ছে। অথচ এই শামবাসীদের প্রতি আল্লাহ রাসূল দোয়া করেছেন, এখান থেকে ফিতনা হবে, এখানে মারামারি হবে, এটার জন্য আল্লাহ রাসূল কি করেছেন? মানে এই শামবাসীদের জন্য দোয়া করেছেন। যেমন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, ইয়ামান এবং শামবাসীদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আর এই শামের অন্তর্ভুক্ত এই যে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এগুলো সব কি শামের অন্তর্ভুক্ত। তখন সাহাবারা বললেন যে আমাদের নাজবাসীদের জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল আবার কি করলেন? এই শামবাসীদের জন্য কি করলেন? দোয়া করলেন। হুনালিকা যালাজিলু ওয়াল ফিতানু, এই জায়গাগুলো কি ফিতনা এবং ভূমিকম্পের জায়গা এদের জন্য, এবং শয়তানের শিং সেখান থেকে কি হবে? উদিত হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা সেই ভাইদের জন্য, মাজলুম ভাইদের জন্য দোয়া করি। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন সহিহ হাদিসে, সুনান আবি দাউদ 4297 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে সত্যই বলেছেন যে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা, বিজাতিরা তোমাদের উপর এমনভাবে বসে পড়বে যেমনভাবে আমরা খাবার খাওয়ার জন্য চতুর্দিকে বসি না? একটা প্লেটে খাবার নিয়ে যখন আমরা চতুর্দিকে বসি খাবার খাওয়ার জন্য একত্রিত হয়ে, বিজাতিরা তোমাদের উপর কি তেমনভাবে কি করবে? বসে যাবে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমা ইদিন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? মুমিনের সংখ্যা, মুসলিমের সংখ্যা কি তখন কম থাকবে? এক সাহাবা কি করলেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বলেন বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীরুন, না, বরং তোমাদের সংখ্যা হবে তখন অধিক। আজকে মুসলমানের সংখ্যা সারা দুনিয়াতে কয় কোটি হবে? কয়শো কোটি হবে? 200, 300 কোটি, 250 কোটি হবে। তো মুসলমানদের সংখ্যা কি কম না? কিন্তু সেই ঈমান আমাদের নাই, সেই জজবা আমাদের নাই, সেই তাকওয়া, সেই ভরসা, সেই ক্ষুধা বিরত, আল্লাহ বিরত আমাদের মাঝে কি নাই। তা আল্লাহ রাসূল বলতেছে যে তোমাদের সংখ্যা তখন কম হবে না, অধিক হবে। তারপরেও কি তোমরা হবে কিরকম? তোমরা হবে আপনার কাগুসা ইসাইলি। আল্লাহ রাসূল বলেন ওয়ালা আনজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, বরং তোমাদের ভয় তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা কি করবেন? উঠিয়ে দেবেন। তোমাদের ভয় তাদের অন্তর থেকে কি করবেন? উঠিয়ে দিবেন। আজকে কাফেরদের ভয়, মানে কাফেরদের অন্তরে মুসলমানের ভয় আছে? নাই। আপনার এর আগে মানে ইসরায়েলি রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান ছিল, ফেসবুকে দেখলাম যে যখন সে ফিলিস্তিনে আক্রমণ করলো, সে ফেসবুকের খবর, সে মনে করছিল সকালে হয়তো, মানে সকালটা দেখার জন্য যে মুসলমানরা কি করে, হয়তো মুসলমানরা বড় ধরনের কোনো অ্যাটাক করবে, যে ফিলিস্তিনে মুসলমানদের বাইতুল মাকদাসে আক্রমণ করার কারণে। কিন্তু দেখা গেল কি কোনো কিছুই না, যার মতনে কি জায়গাতে সবাই বসে আছে। তখন তারা বুঝতে পারলো কি, যারা মুসলমানদের মানে তাদের আসলেই তো তাদের ঈমান আগের মতো নাই। আগের রাসূলের, সাহাবাদের, তাবিঈদের, তাদের যে সালফে সালাফদের যে ঈমান ছিল সেটা আমাদের নাই। তা আল্লাহ রাসূল বললেন যে তাদের অন্তর থেকে তোমাদের ভয়টা কি করবেন? উঠিয়ে নেবেন। এবং তোমাদের অন্তরে ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু, ইয়াকযিফান্না মানে ঢেলে দেওয়া, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, তোমাদের অন্তরে তাদের ভয় আল্লাহ তাআলা ঢেলে দেবেন। আজকে এটাই হয়েছে না?
যে আমাদের অন্তরে তাদের বইটাই আল্লাহ তাআলা কি করেছেন, ঢেলে দিয়েছেন। বরং এটার উল্টাটা কি হওয়ার দরকার ছিল। প্রিয় ভাইয়েরা, তখন সাহাবা জিজ্ঞেস করলেন যে ওমাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল ওয়াহনটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা। আজকে দেখেন কে মরতে চায়, কি দরকার আছে? দুনিয়ার ভালোবাসা কার মধ্যে নাই? সবার মধ্যে। দুনিয়া নিয়েই আমরা পড়ে আছি। আর মৃত্যু তো মানুষকে মরতেই হবে, কিন্তু মৃত্যুর ভয় এখন মুসলমানদের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, না জানি কখন মরে যায়। তা আল্লাহ রাসূল এটা কত বছর আগে বলে গেছেন, এটাই এখন কি বাস্তব প্রমাণ হচ্ছে না? যে মুসলমানদের তাদের যে ঈমান সেটা নাই, তাদের যে সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকা সেটা নাই, বরং দুনিয়ার ভালোবাসা আমাদেরকে বসে পড়ছে এবং আমরা কি হয়ে গেছি, মৃত্যুর ভয় আমাদের সবসময় কাজ করে। এই জন্য আমরা কি সামনে যাই না। আল্লাহ তাআলা কিছু কথা বলি। রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন লড়াইয়ে যেতেন, বিভিন্ন আপনার গাজওয়াতে যেতেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। হে ঈমানদারেরা, তোমাদের কি হলো? ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যে তোমাদেরকে যখন আল্লাহ রাস্তায় যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা যাও, তখন তোমরা কি করো? ইসতাকালতুম ফিল আরদি, তোমরা দুনিয়াকে যেমন প্রাধান্য দিচ্ছ, মুসলমানরা কখনো দুনিয়াকে প্রাধান্য দিবে না। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, পরকালের চেয়ে দুনিয়াটাই নিয়ে কি তোমরা সন্তুষ্টি আসো? মুসলমানের জন্য, মুমিনের জন্য দুনিয়া না, তাদের আসল জায়গা কোথায়? পরকাল। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা দুনিয়া নিয়ে কি সন্তুষ্ট থাকতে চাও? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কলিল, অথচ দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার মজা, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার আরাম আয়েশ পরকালের তুলনায় ইল্লা কলিল, সামান্য। পরকালে এই মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারদের জন্য যে কি পরিমাণ আমোদ এবং আয়াস, তাদের জন্য উপভোগের জায়গা, তাদের জন্য সব কিছু পরকালে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এবং সেটার তুলনায় দুনিয়াতে অল্প সামান্যই। আর সেই দুনিয়ার হুব্বুদ দুনিয়া আমাদেরকে কি, কে কার চেয়ে বেশি করবে, কে কার চেয়ে বেশি উন্নতি করবে? প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলেন যে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের যদি ডাকে সাড়া না দাও, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তোমাদেরকে কি করবেন? তোমাদেরকে ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আজকে যদি কোনো মুসলিম শাসক, আজকে যদি রাষ্ট্রীয়ভাবেই বলা হয় যে মনে করেন যদি হিন্দুস্তান আমাদের দেশের উপরে আক্রমণ করে, তখন যদি রাষ্ট্রীয়ভাবে আপনাকে ডাক দেওয়া হয় যে প্রতিরোধ করার জন্য, সেই যে ঈমান থাকা দরকার, সেই ঈমান আমাদের মাঝে কি নাই। এটাই আল্লাহ রাসূল বলেছেন যে হুব্বুদ দুনিয়া ও কারাহাতুল মাউত, যে দুনিয়ার ভালোবাসা এমনভাবে আমাদেরকে পাইছে, মৃত্যুর ভয় মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকছে যে সেটা বলার বাহিরে। এই জন্য দেখেন সিয়াম ফরজ করছেন আল্লাহ তাআলা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমনইভাবে যদি কোনো মুসলিম শাসক, যদি তোমাদেরকে আহ্বান করা হয় মুসলমানদেরকে সাহায্য করার জন্য, মুসলমানদেরকে হেল্প করার জন্য, প্রতিহত করার জন্য, যেন তোমরা কি তাদের ডাকে সাড়া দাও। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যে কিতাল, যুদ্ধ তোমাদের উপর ফরজ করেছেন, তোমাদের উপর আবশ্যক করেছেন, যদিও সেটা তোমরা কি করো? অপছন্দ মনে করো। যদিও সেটা আমরা কি করি? অপছন্দ মনে করি। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ সেখানে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা এমন কিছুকে পছন্দ মনে করো অথচ সেখানেই তোমাদের জন্য কি রয়েছে? অকল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা কি করো না, জানো না। প্রিয় ভাইয়েরা, দেখেন মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে নিষ্পেষিত হচ্ছে, তাদের বাড়িঘর আপনারা হয়তো অনলাইনে দেখছেন। আজকে আমরা যদি সকল মুসলমান এক হয়ে যদি সেটা প্রতিহত করার থাকতো, পারতো না? অবশ্যই পারতো, কিন্তু শাসকদের মাঝেও সেই ঈমান নাই, মুসলমানদের মাঝেও কি সেই ঈমান নাই। আল্লাহ তাআলা সেটা তাদেরকে ঢেলে দেখ,
যে ইমান থাকা দরকার মুসলমানদের, মুসলিম শাসকদের যে ইমান, যে তাকওয়া থাকা দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ফামানি আতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যে ইতাদা আলাইকুম তোমাদের উপর যে আক্রমণ করবে, ফামানি আতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যেভাবে তারা তোমাদের উপর আক্রমণ করেছে সেইভাবে তোমরা তাদের উপর কি করো? আক্রমণ করো। সে আক্রমণ করার ক্ষমতা আমাদের কি নাই? কেন নাই? কেন থাকবে না? আজকে সকল আপনার অ্যাটম বোম বলেন, যত অস্ত্র, যত অত্যাধুনিক প্রযুক্তি তাদের কাছে আছে, মুসলমানদের কাছে কি নাই? কেন নাই? কেন থাকবে না? আপনাকে প্রতিহত করার মতো অস্ত্র সরঞ্জাম কেন আপনার কাছে থাকবে না? সেই চিন্তা মুসলিম যে বিশ্ব, ওআইসি বলেন, যাই বলেন, মুসলমান রাষ্ট্ররা কি তারা একা না পারুক, একা এক দেশ না পারুক, মিলে সম্মিলিতভাবে কি তারা এটা করতে পারতো না? যেন তারা তাদের উপর আক্রমণ না করে, কিন্তু প্রতিহত করার মতো শক্তি, প্রতিহত করার মতো যন্ত্র সরঞ্জাম তো আপনার থাকা দরকার না? তাহলে তারা কিছু ভয় পাইতো। আজকে তাদের অন্তরে কোনো ভয় নাই যে মুসলমানে কি করবে, কিছুই করতে পারবে না। তাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো যুদ্ধের সরঞ্জাম নাই, তাদের কাছে অ্যাটম বোমা নাই, তাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, তাদের কাছে ব্যালিস্টিক বড় বড় মিসাইল নাই, কিচ্ছু নাই। সকল কিছু কার কাছে আছে? কাফেরদের কাছে আছে। অথচ এটা থাকার কথা ছিল না। প্রিয় ভাইয়েরা, কষ্ট লাগে আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে বহু পূর্বেই বলে দিয়েছেন, কষ্ট লাগে। এই জন্য শুধু আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা করুক, যে ইমান থাকা দরকার, যেই সরঞ্জাম, যে প্রতিহত যেভাবে করা দরকার, রাসূলের যুগে সাহাবারা কাফেরদের সাথে যেভাবে প্রতিহত করেছেন, সেইভাবে এখনও যেন মুসলিম বিশ্ব এবং যারা মুসলিম শাসক আছে তাদেরকে আল্লাহ তাআলা সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সরঞ্জাম আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন বের হচ্ছ না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, এই দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা যারা হাহাকার করে তোমাদের দিকে তাকিয়ে আছে, যারা বলতেছে যে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি, এই মাজলুমদের কাছ থেকে, জালেমদের কাছ থেকে বের করে আমাদেরকে কে বের করে নিয়ে আসবে? কে আমাদেরকে একটু রক্ষা করবে? তারা হাহাকার করে চাচ্ছে না? তারা কান্না করতেছে না? তাদের কান্না শুধু আমরা দেখি, কিন্তু তারাও বলতেছে যে এমন কে, কোন মুসলিম রাষ্ট্র আছো, কোন শাসক আছো, কোন আমার মুসলিম ভাই আছো, আমাকে একটু সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমাকে এখান থেকে, এদের জুলুম থেকে আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু হেফাজত করো। আল্লাহ তাআলা সেটা কি সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন যে তারা বলবে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক দাও, একজন সাহায্যকারী তুমি আমাদের জন্য প্রেরণ করো, একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আজকে মুসলমানদের সেই সাহায্য করার মতো নাই। আমরা দেখি যারা ওই মুনাফিকের সর্দার, যারা ইরান, যারা শিয়া, ওরা কখনো আপনার বন্ধু হবে না, কখনোই ওরা আপনাকে সহযোগিতা করবে না, কখনোই তারা আপনার ভালো কি চাইবে না। ওরা যা চায় তার চেয়ে আরও বেশি কি খারাপ আপনাদের চাইবে। এই জন্য মুসলমানদের শক্তি সামর্থ্য অর্জন করা দরকার। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন 1400 বছর, 1450 বছর আগেই আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য দেখেন, যদি আমরা আল্লাহ রাস্তা বের হই প্রয়োজনের ক্ষেত্রে, এমন না যে আপনি নিজে নিজে কি করবেন, নিজে নিজে আপনি যেমন আল কায়দা বাংলাদেশে যেটা হয়েছিল এমন না, যুদ্ধ আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন। যদি আমাদের কখনো রাষ্ট্রীয়ভাবে, যেটা বৈধভাবে যদি ডাক আসে দেয়, তাহলে আপনারা সেইভাবে যাবেন। এমন না যে বিচ্ছিন্নভাবে আপনারা কি একত্রিত হবেন, এটা না। কোরআন সুন্নাহ অনুযায়ী অনেকে যারা ভুল ব্যাখ্যা দেয় জিহাদের কথা, যুদ্ধের কথা, এমনভাবে আমাদেরকে মানে প্রভাবিত করছে যে যুদ্ধ মানে কি, এটা কি মুসলমানদের কাজ না, মুসলমানদের কাজ না। না, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, তিনি জিহাদ করেছেন, তিনি প্রতিহত করেছেন। এই জন্য আমরা যেন ভুল ব্যাখ্যা না বুঝি, আমরা যেন সঠিক যেটা সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং এটার জন্য অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে ঈমানদারেরা, তোমাদেরকে এমন ব্যবসার কথা কি আমি বলবো না, এমন কল্যাণের কথা কি তোমাদেরকে বলবো না যে তুনজিকুম মিন আযাবিন আলিম,
যে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আল্লাহ তাআলা বলেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা তাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। এবং যদি এটা হয় ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبة في جنات عدن, যে তাদেরকে জান্নাত দিবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতে সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা, যদি সে ঈমান থাকে, এখন আমাদের কি বদরের সাহায্যকে এখনো কি আসবে। 313 জন সৈন্য নিয়ে, 313 জন সাহাবাকে নিয়ে বিশাল সৈন্যের বিরুদ্ধে কি বিজয়ী করেছেন? আল্লাহ তাআলা বিজয়ী করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন। সেই ঈমান, সেই ঐতিহ্য আমরা ভুলে গেছি। যদি আমাদের থাকে এখনো অল্প সংখ্যক, আল্লাহ তাআলার কাছে অল্প সংখ্যক যদি ঈমানদার থাকে, সেটাই আল্লাহ তাআলার কাছে অনেক বহুত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই রাজত্ব, সেই ঐতিহ্য সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى أما بعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من أتباع الأهواء المضلة والفتن المهلكة اللهم عذب الكفرة الذين يصدون عن سبيلك ويكذبونك رسلك ولا يؤمنون بوعدك ويقاتلون أولياءك ولا يؤمنون بوعدك وألق في قلوبهم الرعب وخالف بين كلمتهم وأنزل عليهم رجزك وعذابك والعنهم لعنا كبيرا اللهم إنا نستعينك ونستغفرك ونثني عليك الخير ولا نكفرك ونؤمن بك ونخلع نترك من يفرجك اللهم إياك نعبد ولك نصلي ونسجد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وأصلح بينهم وألف بين قلوبهم واجعل في قلوبهم الإيمان والحكمة اللهم فقهنا في الدين وعلمنا كتابك وسنة نبيك واجمع كلمتهم على الحق المبين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الفاسقين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم فاذكروا الله اذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون